বন্ধুরা, আমি নীলিমা কুকিং শো থেকে আজকে আমি বানাতে চলেছি। এই দেখুন, এই যে বাজার থেকে একটা বেগুন নিয়েছি, বেগুন বানাবো পাতুরি চিংড়ি মাছ দিয়ে। আমার সঙ্গে লাগবে চিংড়ি মাছ আর এই সঙ্গে লাগবে সর্ষে কাঁচা লঙ্কা বাটা। আমি বেগুন পাতুরি চিংড়ি মাছ দিয়ে কী করে বানাচ্ছি সাথে থেকে দেখতে থাকুন। আমি এখন বেগুনটাকে কেটে নেবো আগে গোল গোল করে। এইভাবে কেটে নেবো। হয়ে গেছে আমার বেগুনটা কাটা। এবার আমি সব সর্ষে টর্ষে বেটে রেডি করি। বন্ধুরা, আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি, কারণ নুন দিয়েই সর্ষে বাটা হয়েছে, বেশি নুন দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি আমি সর্ষেটা পরিমাণ মতন। এটা দিয়েই হবে পাতুরিটা। এবার দিয়ে দেবো তেল। একটু তেলের পরিমাণটা বেশি দেবো, কারণ মাছ তো, না হলে আস্তে আস্তে গন্ধ বেরাবে, যার জন্য তার মধ্যে পাতা হবে, বেগুনের লাগবে, ওই জন্য আমি একটু পরিমাণটা বেশি দিলাম। সাজিয়ে পাতার উপরে এবার আমি দিয়ে দেবো এক এক করে বেগুনের উপরে চিংড়ি মাছটা। যেরকম মাছ সেই বুঝে দেবেন যারা বানাতে চান। আগে আমি দুটো করে দিয়ে দেখছি। এক বেগুনের উপর আরেকটা বেগুন দিয়ে দিয়েছি, দিয়ে এই যে পাতা দিয়ে আমি এবার আস্তে করে এটাকে মুড়িয়ে বেঁধে দিচ্ছি। সুতোটাকে দিয়ে এবার বেঁধে দিচ্ছি। আমি এইভাবে সব বেঁধে নেবো আস্তে আস্তে করে। ধরিয়ে দিয়েছি, ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি। এবার বসিয়ে দিচ্ছি আমি কলার পাতাটা, আস্তে আস্তে করে তিনটেই বসিয়ে দিলাম এবং ভাপে আস্তে আস্তে করে সিমে হবে। দেখুন বন্ধুরা, প্রায় হয়ে এসছে, আর একটুখানি হবে। একদম রস টেনে গেছে, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে বেগুন চিংড়ি পাতুরি। আর একটু হালকা মতন থাকবে, আর 5-10 মিনিট মতন, তারপর বন্ধ করে দেবো আমি গ্যাস। হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা দেখুন কেমন হয়েছে। একদম গলে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে নরম হয়ে। বেগুন চিংড়ি পাতুরি একদম গলে, দেখুন একদম গলে গেছে, নরম হয়ে। খেতেও দারুণ টেস্ট হয়েছে। আপনারা চাইলে এরকম বাড়িতে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। না নীলিমা কুকিং শোটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ফেসবুকের বন্ধুরা আপনারাও লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নীলিমা কুকিং শো বলে পেজ খোলা আছে, আপনারা সেখানে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।